জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫-এর এই অসাধারণ আয়োজনে প্রতিটি পর্বে সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াত পরিবেশন করে আসছে এবারের জার্নির সদস্যরা, অর্থাৎ খুদে প্রতিভারা। তারই ধারাবাহিকতায় ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। এবারের প্রতিভা হবিগঞ্জের বন্ধু হাফেজ মাহদি হাসান তামিম। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহদি হাসান তামিম প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে। ফজিলাতুল উস্তাদ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه. قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, যেমনটি বলছিলাম, আলোকিত এই প্ল্যাটফর্মের এবারের প্রতিটা প্রতিভারই তেলাওয়াতে রয়েছে ভিন্ন ভিন্ন সুর, সুমিষ্টতা এবং ভিন্ন ভিন্নভাবে পরিবেশনা। তারই এক উজ্জ্বল প্রমাণ হলো আমাদের হবিগঞ্জের প্রতিভা মাহাদি হাসান তামিম। তেলাওয়াতের সময় ভিন্ন এক তরঙ্গ যেন ঢেউয়ের মতো খেলে যায়। কেমন করেছে জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে প্রশ্নকারী শেখ ফজলাতুল উস্তাজ। حافظ مهدي حسن تميم، ما شاء الله ما شاء الله، تلاوة ممتازة. وأنا أقول نحن لجنة التحكيم نحن في اختبار حقيقي. نعم. يعني جميع الأولاد متميزين، وجميع الأولاد ما شاء الله يتلون كتاب الله حق تلاوته، لكن نحن الآن في الاختبار الحقيقي لا ندري من نختار، وأسأل الله عز وجل أن يوفقنا للصواب. আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। ফজলাতুল উস্তাজ। মাহদি হাসান তেলাওয়াতের প্রশংসা করে শেখ বলেছে ওর তেলাওয়াত, তাজবিদ, আহকাম সবগুলি চমৎকার করেছে। এবং তিনি যে কথাটি বলেছে আমরা নিজেরাও সে বিষয়টি ডিসকাস করেছিলাম। আমাদের কলিজার টুকরা সন্তানদের তারা আজকে এখানে পরীক্ষার সম্মুখীন হচ্ছে, অনেক বড় বিশাল একটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। আমরাও যারা বিচার কার্য পরিচালনা করছি সত্যিকার অর্থেই আমরা অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এরা সকলেই ভালো করছে, কাকে রেখে কাকে বাদ দিব সেটা আমরা ভেবে পাচ্ছি না। সকলেই অসাধারণ তেলাওয়াত করছে। আল্লাহুম্মা গফির লানা। আমরা যদি কোনো ভুল করে থাকি অজান্তে আল্লাহ পাক আমাদের মাফ করে দিক। অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আমাদের কলম থেমে যাচ্ছে। একজনের নাম্বার দিয়ে দ্বিতীয় জনের নাম্বার যখন দিতে যাচ্ছি আমরা প্রায় দেখতে পাচ্ছি যে আগের জনের নাম্বারের সাথে পরের জনের নাম্বার মিলে যাচ্ছে, অথবা সেকেন্ড যিনি পড়ছে তার সাথে যিনি পরে থার্ড পড়ছে নাম্বার মিলে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে কারণ সকলের হেফস ভালো, সকলের তাজবিদ ভালো পড়ছে, সকলের সাউন্ড ভালো, সব দিক থেকেই সকলেই, যেহেতু এরা সকলেই এখন শেষ পর্যায়ে চলে আসছে, সেরারা এখন এখানে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তো সেই বিষয়টি শেখ উল্লেখ করেছে। আল্লাহ পাক আমাদেরকেও মাফ করুক যদি আমরা আমাদের অজান্তে কোনো ভুল করে থাকি। আল্লাহর কাছে দোয়া করছি এবং মাহাদি হাসান তামিমের জন্য শেখ তার ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করুন এবং আপনাদেরকে সঠিক বিচার করার তৌফিক দান করুন। মাহাদি হাসান তামিমের জন্য অনুভূতি শুনতে চাইবো এই তেলাওয়াতের ব্যাপারে। সম্মানিত অতিথি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাহাদি হাসান তামিম যখন তেলাওয়াত করতেছিল তখন আমি প্রশান্তির জগতের মধ্যে ছিলাম এবং সেখানে বাসতেছিলাম। অন্তরাত্মা শীতল হয়ে গিয়েছে। এখান থেকে আমরা একটা জিনিস অনুধাবন করতে পারি, দুনিয়ার যত সুর সঙ্গীত আমরা শুনি, কোরআনের সুরের কাছে, কোরআনের তরঙ্গের কাছে পৃথিবীর কোনো সুর তরঙ্গ টিকে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করেছেন নবুয়তি কণ্ঠে, তখন কেন মানুষগুলি পাগলপাড়া হয়ে ইসলামের দিকে এসেছে এ দিয়ে বোঝা যায়। তো আল্লাহ তাআলা মাহাদি হাসানের এই কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। তাকে কোরআনের ভাষ্যকার হিসাবে, কোরআনের শাসক প্রশাসক হিসাবে কবুল করুক এবং দায়ী আল্লাহর কাজ যেন সে করতে পারে, আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত অতিথি। আর মাহাদি হাসান তামিমের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।